ঈদের দিন গরু জবাই কইরা পয়লা যে মাংসটা রান্দা হয় কলজা আর মাংস মিক্স কইরা যে লম্বা একটা তরকারি বানানি হয়, উফ! এই তরকারিটা মুখও লাগি থাকে। এই তরকারির স্বাদ অন্যরকম। হাজার মজা করে রানলেও এই স্বাদটা কোনোখানে পাওয়া যায় না। আমি আজ পর্যন্ত পাইছি না। আর ও তরকারিটা খাইবার লাগি আমি বাংলাদেশেও ঈদ করতাম চাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাইন তাইলে হইব। প্ল্যান করতাম না। আমি দেখছি যতবার প্ল্যান করছি, প্ল্যান করলে হয় না। একটা না একটা অসুবিধা পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো সব ভালো আছো। আজকে ঈদের 15 দিন হয়ে গেছে। আমি ঈদের ব্লগ থেকে শুরু কইরা কোনো ব্লগও দিতাম পারছি না। লাস্ট কয়েকদিনের ভিডিও আমার জেলান ভিউ হইছে। মানুষে জেলা দেখছেন, কমেন্ট করছেন। আসলে আমার সকলের লাগে একটা মায়া লাগে গেছিল। আর আমি মনে করছি যদি আমি কোনোদিন ব্লগ না করি সবে খালি আমার কমেন্ট করবা জিকাইবা যে কি তৈল আফা ওটা ওটা। বা আফসোস লাইক 15 দিন হয়ে গেল। একটা মানুষ একটা কমেন্ট করলাই না যে কিতা হইলো, একটা ভিডিও দেখি দিন না আপনি কইলা ওটা ওটা সারবা। বাট গতকালকে এখন বাইনা বইনা যে সুন্দর একটা কমেন্ট করছেন যে আপনি হলিডে গেছেন করিয়ার লাগি নি ভিডিও সারা না বা কি তৈল ভিডিও দেখি সারেন না, ঠিক আছেন নি আপনি ওটা ওটা। তো থ্যাংক ইউ আপনারে, মন থেকে দোয়া রইলো আপনার লাগি। আর আপনি জানি না বাই না বোন, বিকজ আমি পালাটিকে দেখছিলাম না তাই মানে বুঝতে পারতাম না বাই না বোন, প্রোফাইলেও কিছু হয় না ইলান। আপনার কমেন্টের রিপ্লাই আমি সরি আছি দিতাম পারছি না। আমি মনে করছি যে ভিডিও করলে ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাইটা অবশ্যই দিব। তো থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি যে খুশি হয়েছি আপনি যে আমার কথা মনে করছেন। তো আসলে একজন মানুষ তো আছেন যে মনে করবার লাগে। আপনারা সকলের ঈদ কিলাম গেছে, খে কিতা ফিনলাই কিতা করলাই, মাংস খাইলাই কি না ওটা সবটা কমেন্টে অবশ্যই কইবাই। আর আমরার ঈদ তেমন বালা গেছে না, আর এর লাগি ব্লগও ছাড়া হয়েছে না আসলে। তো ঈদের দিনের পিকচার এটা, ঈদের দিনের ব্লগ চাইছিলাম আর কি ঈদের একটা ব্লগ সুন্দর করে করতাম, বাট আসলে করা হয়েছে না। কারণ হইল গিয়া আমরা ফ্যামিলি থেকে একজন মানুষে আল্লাহ নিছুন গীতাইনের গেছে ঈদের দিন, বাংলাদেশের ঈদের দিন আর কি। আমরা ইংল্যান্ডে তো ঈদ ভালো করছি, আমরা তো এটা কোনো মাইন্ডও নাই যে কিতা হইব না হইব। আসলে মানুষে কতটা প্ল্যান করে রাখে নানি, তো ওলান আমরা অনেক প্ল্যান আছিল। ইংল্যান্ডেও আমরা সুন্দর মতো ঈদ করছি, এনজয় করছি। বাদর দিন প্ল্যান হইল গিয়ে আমরা হলিডে যাইতাম অন্য দেশও আর কি। তো কয়েকদিনের লাগে যাইতাম ওটা প্ল্যান করা অনেকদিন ধরে। ঈদের পরের দিন আমরা ফ্লাইট আছিল। আপনারা লাস্ট টাইম কইছিলাম আমি পর্তুগাল যাইমু, বাট পর্তুগাল আসলে প্ল্যান করা আছিল পর্তুগাল যাওয়ার। শেষ মুহূর্তে পর্তুগাল ক্যান্সেল হইরা আমরা টার্কি আর কাতার যাওয়ার প্ল্যান করছি আর কি। আমরার প্ল্যান আছিল যে কত এনজয় করমু, ঘুরাইমু, খাইমু, বাট আসলে আল্লাহর প্ল্যান হইল গিয়ে অন্যটা। তো যেহেতু আমরা প্ল্যান করছিলাম হলিডে যাইবার, তো ওলাখান হলিডে নিয়ম অনুযায়ী আমরা রেডি হইছি। এরপরে ফ্লাইটও করে লাইছি। করার পরে ফ্লাইট থেকে যে সময় নামছি ওই সময় একটা নিউজ পাইয়া বিশ্বাস করো আমার মাথা মানে পুরা উলে গেছে। এরপরে আমি লাইক আমি নিজের মাঝে আসলাম না, হলিডে আমার পুরা মাটিয়ে গেছে। হঠাৎ করে শুনি বাংলাদেশের ঈদের দিন আর কি, আমরা ঈদের বাদর দিন প্লেন থেকে আমার সাথে সাথে শুনছি যে আমার চাচি মারা গেছেন। আর আসলে হুন্না নেনি আপনারা কিলান বুঝাইতাম, আমার পাওয়ার তল থেকে মাটি হরি গেছে, মানে বুঝতে পারলাম না। হইল গিয়ে আসমান থেকে মানে একটা শূন্যের একটা জিনিস থেকে নামছি। এরপরে একটা ডোর আছিল প্লেনও, এখন আমি অনেক ডোরাই। প্লেনও বড় হোক ছোট হোক আমার একটা ডোর করে প্লেনে উঠলো, বোঝা যায় যেমন লাইটা হাওয়ার মাঝে বাসে কোন সময় কি তৈব। এরপরে লামার সাথে সাথে একটা যে এক্সাইটেড আসলাম যে একটা এনজয় করবো, এটা কিচ্ছু রয়েছে না। এরপরে হঠাৎ করে চাচি মারা গেছেন, তাই নাইনি কোনো বেমার সেমার হিলা কিছু আসিল না যে হসপিটালে ভর্তি আসলা বা অনেকদিন ধরে বেমার অসুস্থ, এটা কিচ্ছু না। হঠাৎ করে আমরা ফ্যামিলি থেকে একজন মানুষ মারা গেছে নানি। আর আমরা যৌথ ফ্যামিলিতে আসলাম সবাই একলগে থাকতা নানি। আমি বড় হওয়ার পর থেকে ও ফয়লা একজন মানুষ মানে আমরা নিজের ফ্যামিলি থেকে আর কি এলাকান হঠাৎ করে আল্লাহ নিছুন গিয়ে। অনেক ছোট থাকতে যে সময় বয়স 10 বছর আসলে ওই সময় আমার দাদি মারা গেছেন, দাদা আর নানাও মারা গেছেন একবারে ছোট থাকতে। আমি 2-5 ওলাখান বয়স আছিল। এরপর থেকে আত্মীয়র মাঝে তো অনেক মানুষ মারা গেছেন, আশেপাশে লাগা মানে আত্মীয়র মাঝে অনেক মানুষ মারা গেছেন, কিন্তু বাড়িতে কি আর কি আমরা যে বাড়িতে বড় হয়েছি এই বাড়ির মাঝে আর তেমন কোনো মানে এলাকানো কিছু হয়েছে না। তো এ লাগি আর এর মাঝে চাচি যে মারা গেছেন তাই কোনো বেমার সেমারও আসলা না, যে হঠাৎ করে মারা যাওয়াই না নিয়ে আমরা আরো বেশি শখ খাই লেছি। তো ওটা লইয়া আসলে আর ভিডিও সিডিও মন টনও বালা নাই, আর ভিডিও ছাড়া হয়েছে না। এরপরে আসলে নিজেও অসুস্থ, এরপরে হলিডে গিয়া সবটা মিলাই আর কি আর ভিডিও ছাড়া হয়েছে না। প্ল্যান আসলে তেমন করা হয় না, আল্লাহর উপরে ছাড়িয়ে দেয়, আল্লাহ যেখান থেকে তেখান করেন। তো যে সময় যে কোনো প্ল্যান করি যদি বেশি একটু প্ল্যান করিলাই নানি, তো এই সময় দেখছি উল্টা হয়ে যায় আর কি। তো আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যান
প্ল্যানার আসলে আমরা কিছু না আমরা হাজার প্ল্যান করি না কেন আল্লাহ জালান চাইল পা ওলান হইব সবে দোয়া করবা আমার চাষির লাগি যাতে আল্লাহ তেন বেশ নসিব করেন আর সবে আমার আব্বা আম্মার লাগিও দোয়া করবা আপনার আব্বা আম্মার লাগিও দোয়া রইল সবসময় তারা খেয়াল রাখবায় মায়া করবায় স্টোরি খোয়াত গিয়া ব্লগের অ্যাক্টিভিটি আর তুলে ধরতাম পারছি না আপনারা দেখরা এখানে সেটা বড়া বানাইছি আমি ঈদের 2-3 দিন আগে আর কি এরপরে এগুলো আসলে খাওয়ারও টাইম পাইছি না জেলান বানাইছি ওলান ফ্রিজের মাঝে রয়ে গেছে এরপরে ঈদের দিনও বেড়ানিত গেছিলাম আমার নানি তারা ঘরও গেছিলাম এরপরে আরও 2-3 জন মানুষের ঘরও গেছিলাম আত্মীয়র ঘরও আর কি তো তারা যে মজার খানি বানাইছন গরু আমরা খানি হইছে না একবারও তারা গরু গিয়া আসলে অত খানি আসলে কিতা হইতাম অত মানুষের আইটেম করছেন তারা খানি দেখে পেট ভরি গেছে আর খাইতাই কিতা যত মানুষ আমরা দল ইসলাম আর আসলে যে ভালো লাগছে বেটাইন হলতর লাগি তারা বাড়া খানির ব্যবস্থা করছিল বাড়া টেবিল নিয়ে একটা প্যান্ডেল বান্ধি লাইছিলা আর বেটিন হল গরু খাইছেন আসলে অনেক মজা করছি ঈদের দিনও আলহামদুলিল্লাহ বাদের দিন আর কি একটা ঘটনা ঘটে গেছে যেটা লাগিয়ে আসলে বড় শখ খাই লাইছি একবারে সিম্পল একটা ড্রেস পিনছিলাম দিস টাইম আর আমার ড্রেসটা আসলে সবে অত ভালো পাইছেন খালি কইছেন কোন জায়গা থেকে লইছি কোন থেকে লইছি এই ড্রেসটা আমি লন্ডন থেকে লইছি আর দিস টাইম ঈদও আমরা ড্রেস কিনছি না এটা আগে লইয়া রাখি দিয়েছিলাম আর কি আর ওটাও পিন্দি লাইছি যে আর আমার একটা ড্রেস যে সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনও যে সুন্দর পিনতে যে আরাম আছে ড্রেসের লগর যে স্কার্ফ আছে এটা আমি লইয়া ভিডিও করতে ভুলে গেছি এমনি মাথার স্কার্ফ লাগাইয়া আমি ভিডিও করে লেছি দেখতে খারাপও লাগছে না ভালো লাগছে এরপরে খালি পস্তাইছি কই দূর ওইটা স্কার্ফ লাগাইলে আরো সুন্দর লাগলো না আলহামদুলিল্লাহ ঈদের দিন ভালো এনজয় করছি বাট ভিডিও তেমন করা হয়েছে না আর আপনারা কইবাই আমার কিলা লাগছে আর ভিডিও কিলা লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা তোর ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।